সজনে ডাঁটা আর মুগ ডালকে একবার আপনারা এই নতুন পদ্ধতিতে বানিয়ে দেখুন। আর সবথেকে বড় কথা হলো যে একটা তরকারিতেই আপনাদের কাজ হয়ে যাবে। আর এর স্বাদ এতটাই দুর্দান্ত হয় যে আপনারা এর স্বাদ কখনো ভুলতেই পারবেন না। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। তাহলে চলুন বন্ধুরা, শুরু করা যাক আজকের রেসিপি। আর আজকে এই তরকারিটা বানানোর জন্য এখানে আমি 4টে সজনে ডাঁটা নিয়েছিলাম। ডাঁটাটাকে আমি খোসা ছাড়িয়ে এরকম মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি। আর এখানে আপনারা ডাঁটাটাকে একটু মিডিয়াম করে কেটে নেবেন। আর ডাঁটার সাথে এখানে আমি নিয়েছি একটা বড় সাইজের আলুটাকে এরকম আমি লম্বা লম্বা করে পিস করে কেটে নিয়েছি। আর এরকম লম্বা করে আলু কাটলে তরকারির সাথে দেখতেও ভালো লাগবে, প্লাস খেতেও ভালো লাগবে। ডাঁটার আলুর সাথে এখানে আমি নিয়েছি মুগ ডাল। এখানে হাফ কাপ মতো মুগ ডাল হবে, আর ওজনে যদি বলি এটা 100 গ্রাম মতো ডাল হবে। আর এটা কিন্তু কাঁচা মুগ ডাল, আমরা কিন্তু এই তরকারির জন্য কাঁচা মুগ ডাল নেবো, ভাজা মুগ ডাল নেবো না। আর এই কাঁচা মুগ ডালটাকে আমি 3-4 ঘন্টা আগে জলে ভিজিয়ে রেখেছিলাম। আর এখানে দেখুন বন্ধুরা, ডালটা খুব ভালো মতো আমাদের ভিজে গেছে। তাহলে চলুন বন্ধুরা, তাহলে তরকারি বানানোটা শুরু করা যাক। আর এখন আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে নিয়েছি। আর তাতে আমি অ্যাড করে দিলাম হাফ চামচ মতো সর্ষের তেল। আর তেলটা ভালো মতো গরম হয়ে গেলে এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি হাফ চামচ মতো কালো জিরে। আর কালো জিরে দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে এই তরকারিতে। আর যখন কালো জিরেটা একটু ফুটে যাবে তখন আমাদের কেটে রাখা আলু আর ডাঁটাগুলোকে আমরা তেলের মধ্যে অ্যাড করে দেবো। এবার এখানে ডাঁটার আলুটাকে দেখে আমরা দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন। আর তার সাথে অ্যাড করে দেবো অল্প একটু হলুদ গুঁড়ো। আর নুন আর হলুদ অ্যাড করার পরে এখন আমরা ডাঁটার আলুটাকে একটু নেড়ে নেবো। আর এই সময় গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে আমরা প্রায় 2 থেকে 3 মিনিট ডাঁটার আলুটাকে অল্প একটু ভেজে নেব। এখানে আমরা ডাঁটার আলুটাকে বেশি ভাজবো না। আর প্রায় 3 মিনিট মতো ডাঁটাটাকে আলুটাকে আমি একটু হালকা নেড়ে নিয়েছি। এখন আমরা এটা সেদ্ধ করার জন্য এর মধ্যে অ্যাড করে দেবো গরম জল। আপনারা এখানে গরম জল দেবেন, গরম জল দিলে খুব তাড়াতাড়ি এটা ফুটে যাবে। আপনারা এখানে নর্মাল জলও অ্যাড করতে পারেন। আর আপনারা এখানে একটু বেশি পরিমাণে জল দেবেন, সেটা কেন দেবেন সেটা আমি পরে আপনাদের বলবো। আর এখন গ্যাসের ফ্লেমটাকে আমরা মিডিয়ামে করে প্রায় 6 থেকে 7 মিনিট আমরা আলুটাকে ডাঁটাটাকে সেদ্ধ করে নেব। আর প্রায় 8 মিনিট মতো হয়ে গেছে। এখন আমরা কভারটা সরিয়ে এটাকে চেক করে নেব। আর এখানে দেখুন যতটা পরিমাণে আমি জল দিয়েছিলাম জলের পরিমাণটা অনেকটা কমে গেছে। আর এখন আমরা ডাঁটাটা আলুটাকে চেক করে নেব। আর এখানে দেখুন আলু আমার ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। আর তার সাথে ডাঁটাটাও খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এখন গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো। আর এখন এটাকে একটা বাটির মধ্যে আমরা ঢেলে নেব। আবার সেম কড়াইটা গরম করে আমি এর মধ্যে অ্যাড করে দিলাম বড় চামচের 1 চামচ মতো তেল। আর তেলটা ভালো মতো গরম হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দেবো হাফ চামচ মতো গোটা জিরে। আর তার সাথে দেবো একটা তেজপাতা। আর যখন জিরে আর তেজপাতা হালকা একটু ফ্রাই হয়ে যাবে তখন আমরা এর মধ্যে অ্যাড করে দেবো একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ। আর গ্যাসের ফ্লেমটাকে এখন লো মিডিয়ামে রেখে পেঁয়াজটাকে আমাদের হালকা লাল কালার হওয়া পর্যন্ত আমরা ফ্রাই করে নেব। আর এখন আমরা গ্যাসের ফ্লেমটাকে পুরো লোতে করে দেবো। আর ওইদিকে আমরা তরকারির জন্য একটা মশলা তৈরি করে নেব। আর এখন আমরা একটা গ্রাইন্ডিং জার নেবো। আর জারের মধ্যে দিয়ে দেবো 8-10 কোয়া মতো রসুন আর 1 ইঞ্চি আদার টুকরো। এখন এর মধ্যে দেবো 1 চামচ মতো কাঁচা গোটা ধনে আর হাফ চামচ মতো কাঁচা গোটা জিরে। আপনারা খালি এই কটা মশলা দিয়ে তরকারিটা বানিয়ে নিতে পারেন, কিন্তু তরকারির টেস্টটা আরও বাড়ানোর জন্য এখানে আমি অ্যাড করে দিচ্ছি ছোটো চামচের 1 চামচ মতো পোস্ত। পোস্ত থাকলে দেবেন, নাহলে পোস্ত ছাড়াই বাকি মশলা দিয়ে আপনারা মশলাটা তৈরি করে নেবেন। তারপরে এর মধ্যে 4 থেকে 5 চামচ মতো জল দিয়ে আমরা এটাকে একদম মিহি করে পেস্ট করে নিয়ে চলে আসবো। আর এখানে দেখুন বন্ধুরা, আমাদের রেডি হয়ে গেল খুবই সাদাসিধা মশলা। আর আপনারা যদি ঠিক মশলাটা এরকমভাবে তৈরি করে বানান তাহলে দেখবেন তরকারির টেস্ট অনেকটাই বেড়ে যায়। আর মশলাটাকে এখন আমরা সাইডে রেখে দেবো। আর ওইদিকে আমরা ততক্ষণ পেঁয়াজটাকে চেক করে নেব। আর পেঁয়াজটা দেখুন এখানে হালকা লাল কালার হয়ে গেছে। এখন আমাদের বেটে রাখা যে মশলাটা ছিল সেটা এর মধ্যে অ্যাড করে দেবো। আর বাটি ধুয়ে কিছুটা পরিমাণে জল এর মধ্যে অ্যাড করে দেবো। আর সব কিছুকে এখন খুব ভালো করে মিশিয়ে নেব। আর সব কিছু ভালো করে মেশানো হয়ে গেলে এখন এর মধ্যে অ্যাড করে দেবো সামান্য একটু হলুদ গুঁড়ো। আমরা ডাঁটা আলু সেদ্ধ করার সময় কিছুটা অ্যাড করেছিলাম। আর ঝালের জন্য অ্যাড করে দিলাম সামান্য একটু লঙ্কার গুঁড়ো। আর সুন্দর একটা কালারের জন্য এখানে আমি অ্যাড করে দিলাম 1 চামচ মতো কাশ্মীরি লঙ্কা পাউডার। আর কাশ্মীরি লঙ্কা পাউডার দেওয়া এখানে পুরোপুরি অপশনাল। যেহেতু আমরা এই মশলার মধ্যে পোস্ত অ্যাড করেছি সেজন্য আমাদের কড়ার তলায় এটা লেগে যেতে পারে। সেই জন্য আমাদের এই মশলাটাকে কন্টিনিউ নেড়ে
যতক্ষণ না মশলা থেকে তেল বেরোচ্ছে ততক্ষণ আমাদের আদা রসুনের পেস্টটাকে নাড়িয়ে যেতে হবে। আর এখানে দেখুন বন্ধুরা, মশলা থেকে পুরো তেল বেরোতে শুরু হয়ে গেছে আর মশলাটা খুব ভালো মতো কষানো হয়ে গেছে। ঠিক এই সময় আমি এর মধ্যে অ্যাড করে দেবো একটা বড় সাইজের টমেটো। টমেটো দেওয়ার পরে খালি আমাদের মশলার জন্য একটু নুন দেবো। আর আমরা ডাঁটা আলু সেদ্ধ করার সময় নুন দিয়েছিলাম, তার সাথে এখানে সামান্য একটু 3 থেকে 4 চামচ মতো জল দিয়ে আবার এটাকে ভালো করে মিক্স করে নেব। আর এখন এটাকে আমরা প্রায় 1 মিনিট মতো ভালো করে নাড়িয়ে একটু কষিয়ে নেব। আর এখন আমরা গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দেবো আর লো ফ্লেমে আমাদের এটাকে কভার করে মশলা থেকে তেল বেরোনো পর্যন্ত এটাকে কষিয়ে নেব। আর এই সময় আমাদের যে ভিজিয়ে রাখা মুগ ডালটা ছিল পুরো জলটা আমরা ডালের ফেলে দেবো। আর ডালের জলটা ফেলে দেওয়ার পরে আমরা এখন এটাকে নিয়ে নেবো গ্রাইন্ডিং জারের মধ্যে। আর এখন এই ডালের মধ্যে অ্যাড করে দেবো 2টো কাঁচা লঙ্কা আর হাফ ইঞ্চি মতো আদার টুকরো। আর এখন এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ মতো গোটা জিরে। আর এখন এটাকে আমরা এমনি জল ছাড়া পিষে নেবো। যদি প্রয়োজন হয় তাহলে 1 থেকে 2 চামচ মতো জল অ্যাড করবেন। এটাকে কিন্তু আমাদের একটু ঘন রেখে পিষে নিতে হবে, একদম বেশি এখানে জল অ্যাড করবেন না। আর এখন আমাদের এই পেস্ট করে রাখা মুগ ডালটাকে একটা আমরা বাটির মধ্যে নিয়ে নিয়েছি। তারপরে স্বাদ অনুযায়ী নুন দিয়ে দেবো, অল্প একটু হলুদ গুঁড়ো দেবো আর সুন্দর একটা কালারের জন্য এর মধ্যে অ্যাড করে দেবো সামান্য একটু কাশ্মীরি লঙ্কা পাউডার। আর এখানে আমরা ঝালের জন্য কাঁচা লঙ্কা অ্যাড করেছিলাম, তার সাথে এখানে অনেকটা পরিমাণে কুচানো ধনেপাতা অ্যাড করে দেবো। আর সব কিছু অ্যাড করার পরে এখন আমরা ডালটাকে প্রায় 2 মিনিট মতো খুব ভালো করে এইভাবে ফাটিয়ে নেব। আর ভালো করে ফাটিয়ে নিলে আমাদের ডালটা ভালো মতো হালকা হয়ে যাবে আর তার সাথে তরকারিটাও খেতে খুব ভালো লাগবে। আর 2 মিনিট পরে দেখুন মুগ ডালটাকে আমি খুব ভালোভাবে কিছুক্ষণ ফাটিয়ে নিয়েছি। তাহলে ওদিকে চলুন আমরা মশলাটাকে ততক্ষণ চেক করে নেব। আর প্রায় 4 থেকে 5 মিনিট পরে এখানে দেখুন মশলা থেকে পুরো তেল বেরিয়ে গেছে। আর এরকম তেল বেরিয়ে গেলে আপনারা বুঝবেন মশলাটা খুব ভালো মতো কষে গেছে। আর মশলাটা এইভাবে খুব ভালো মতো কষে গেলে আমাদের যে সেদ্ধ করে রাখা ডাঁটার আলুটাকে এর মধ্যে অ্যাড করে দেবো। মশলার সাথে আমরা ভালো করে মিক্স করে নেব। আর আমরা ডাঁটার আলুর সাথে যতটা পরিমাণে এখানে জল দিয়েছিলাম জলের মাপটা এখানে ঠিক আছে। আর যদি আপনাদের এই স্টেজে মনে হয় যে ঝোলটা একটু কম আছে তাহলে আপনারা এই সময় অল্প একটু গরম জল দেবেন, একদমই কিন্তু এখানে ঠান্ডা জল অ্যাড করবেন না। আর এখন এটাকে কভার করে প্রায় 3 থেকে 4 মিনিট আমরা ঝোলটাকে ফোটার জন্য ছেড়ে দেবো। আর এখন আমরা এদিকে গ্যাসে আর একটা প্যান বসিয়ে এর মধ্যে বড় চামচের 1 চামচ মতো তেল অ্যাড করে দেবো। আর যখন তেলটা ভালো মতো গরম হয়ে যাবে তখন আমাদের যে মুগ ডালের যে মিক্সচারটা ছিল তার থেকে অল্প পরিমাণে মিক্সচার নিয়ে আমরা এইভাবে চামচে করে ছোট ছোট বড়ার মতো করে এগুলোকে তেলে ভেজে নেব। এরকম ছোট ছোট বড়া দিলে অল্প তেলে বড়াগুলো তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। আর বড়াগুলো দেওয়ার পরে আমরা গ্যাসের ফ্লেমটাকে লোতে করে একদম বড়াগুলো নিচের দিকটা 2 থেকে 3 মিনিট হওয়ার জন্য একটু ছেড়ে দেবো। আর 2-3 মিনিট পরে বড়ার উপর দিকটা হালকা একটু শুকনো মতো হয়ে গেলে আমরা বড়াগুলোকে উল্টে দেবো। আর লো মিডিয়াম ফ্লেমে বড়াগুলোকে আমরা উল্টে পাল্টে পুরো লাল কালার হওয়া পর্যন্ত ভেজে নেব। আর বড়াগুলো যদি ভেতর দিকটা কাঁচা থেকে যায় তাহলে কিন্তু আমাদের বড়াগুলো খেতে একদমই ভালো লাগবে না। বড়াগুলো হয়ে গেলে উপর দিয়ে আমরা এভাবে খুন্তি দিয়ে একটু প্রেস করে নেব। আর বড়াগুলোর মধ্যে একটুও জল নেই আর আমাদের বড়াগুলো এখানে একদম রেডি হয়ে গেছে। আর এইদিকে দেখুন আমাদের ঝোলটা খুব ভালো মতো ফুটে গেছে। আর এখানে দেখুন ঝোলটা খুব ভালো মতো ফুটে গেছে আর ঝোলটা ঠিক সঠিক মাপে আছে। আর এখানে ঝোলটা একটু বেশি থাকলে ভালো হয়, কারণ যখন আমরা বড়াগুলো ঝোলের মধ্যে দেবো ঝোলটা আমাদের বড়া অনেকটা শোক করে নেয়। সেজন্যই আমি প্রথমে বলেছিলাম যে ডাঁটা আলু সেদ্ধ করার সময় জলের পরিমাণটা একটু বেশি দেবো। এখন আমরা ভেজে রাখা বড়াগুলোকে ঝোলের মধ্যে অ্যাড করে দেবো। আর সুন্দর একটা ফ্লেভারের জন্য উপর থেকে অ্যাড করে দেবো কিছুটা পরিমাণে কুচানো ধনেপাতা। আর আদা ছোটো চামচ দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো। আর তরকারির শেষে যদি আমরা গরম মশলাটা অ্যাড করি তাহলে খুব সুন্দর একটা টেস্ট আসবে আমাদের এই তরকারিতে। সব কিছুকে খুব ভালো করে আমরা মিক্স করে নেবো ঝোলের মধ্যে। আর এখন আমরা মিডিয়াম ফ্লেমে মাত্র 2 থেকে 3 মিনিটের জন্য এটাকে কভার করব, যাতে আমাদের বড়াটা ঝোলের মধ্যে খুব ভালোভাবে মিশে যাবে আর সব মশলার ফ্লেভারটা তরকারির মধ্যে চলে আসবে। আর 3 মিনিট পরে এখানে দেখুন আমার তরকারির ফাইনাল লুক। তরকারি কত এখানে ডেলিশিয়াস দেখাচ্ছে। আর ঝোলটা এখানে এরকম ঘন থাকলে আমাদের রুটি আর গরম ভাতের সাথে খেতে খুব ভালো লাগবে। আর এই দেখুন বন্ধুরা আমাদের তৈরি হয়ে গেল মুগ ডালের বড়া দিয়ে সজনে আলুর তরকারি। আপনারা অবশ্যই একবার এইভাবে বানান।
আর কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে লাইক, শেয়ার আর চ্যানেলকে সাবস্ক্রাইব করতে কিন্তু একটুকু ভুলবেন না। তাহলে আজকের মতো আমি এখানেই শেষ করলাম, আবার চলে আসবো অন্য একটি নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।